লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্বপ্ন ছিল অনেক, লেখাপড়া করবে, লেখাপড়া শেষ করে সেনাবাহিনীর চাকরি করবে। তার একটাই লক্ষ্য ছিল সেনাবাহিনী হবে। তো অতিরিক্ত ঘুষ দেওয়ার কারণে সে আজকে কৃষি উদ্যোক্তা। তো আমরা তার সাথে একটু কথা বলবো, তার ভিতরের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করবে। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তাহলে আপনি যে এখন কৃষি উদ্যোক্তা হলেন, এই কৃষি উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটা শুনতে চাচ্ছি আমরা। আমার ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমার অনেক ইচ্ছা ছিল যে একটা সেনাবাহিনী চাকরি নেব, সেনাবাহিনী চাকরি করব, দেশের মানুষকে সাহায্য করব, উপকার করব। কিন্তু বর্তমান যে দেশের পরিস্থিতি, টাকা ছাড়া কারো চাকরি নেই। কিন্তু সেক্ষেত্রে আমার পরিবারের সামর্থ্য ছিল না যে আমি 10-15 লাখ টাকা দিয়ে সেনাবাহিনী চাকরি করব। সেটা বাদ দিয়ে, সেই আশা ছেড়ে দিয়ে বর্তমানে আমি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই ধান রোপণ করেছি, মোটামুটি 4-5 বিঘির মতো। মাশাআল্লাহ, আল্লাহ ধান খুব ভালো দিয়েছে এবার। আশা করি ধানের ফলন আগামীতে আরও ভালো হবে। যখন কাটবো, এখন তো কাটার সময় হয় নাই, পাকবে যখন, যখন কাটবো তখন আরও ভালো ফলন হবে হয়তোবা আল্লাহর রহমতে। এটাই আমার। আপনারা সবাই, যাদের সামর্থ্য নাই টাকাতে চাকরি নেওয়ার, তারা মানুষের জমিতে বর্গা নেবেন, লিজ নেবেন, কট নেবেন, নিয়ে এরকম আবাদ করতে পারেন। আল্লাহর রহমতে আল্লাহ ভালো দিবে, আল্লাহ ভালো চালাবে আপনাদের।